মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারা আদালতে জবানবন্দি দিয়েছেন দর্শক হিটু শেখ। শনিবার ১৫ মার্চ বিকেল ৪:৩০টার দিকে মাগুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত হয়ে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমারি ময়দানে শিশু আচিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নেওয়া হয় নিজ গ্রামের বাড়িতে, সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এশারের নামাজের পর শিবপুর সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয়। আসিয়ার দাফনের পরপরই অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাত ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। ওই দিন দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় ৮ বছরের শিশু আসিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর। গত সোমবার ১০ মার্চ মাগুরায় ৮ বছরের এই শিশুটি ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও বাকি ৩ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেয় আদালত। তবে চাঞ্চল্যকর জবানবন্দিতে কী স্বীকার দিয়েছেন তা এখনও জানা যায়নি। নিউজ বাংলা 29।